এইবারে মানুষটি কাঁদছে, অভিনয়, আমায় কৃপা বিন্দু দিয়া বাঁচাও গো আমারে। কাঁদছিস কেন তুই? সবাইকে উদ্ধার করলে আমায় একটু রক্ষা করো। মানুষ কিন্তু খুব অভিনয় জানে, যেটা কোনো পশু জানে না, কোনো পাখি জানে না। ঠিক না ভুল? হ্যাঁ কি গো? একটু সুখ পাওয়ার জন্য কিভাবে প্রধানের পায়ে ধরবে, আমায় একটা ঘর দাও না গো, আমার পেছনটা পুরো পড়ে গেছে, দেখো সত্যি বলছি আমার কিচ্ছু নেই। তার প্রধান পঞ্চায়েত তখন চিন্তা করলো, তাহলে একে একটা ইন্দিরাবাস দিই। ও মা, ইন্দিরাবাস নাম সই হয়ে গেছে, ঘর অ্যালাউড হয়ে গেছে, সেখানে নাম বিডিওর কাছ থেকে চলে এসেছে। যখন দিয়ে দেখে তার ঘরে তো পুটি লাগানো আছে, নাম কাটতে পারবে আর? তখন বলছি দেখ কাজটা তুই ভালো করিস নি। বলে যাও যাও, আমি তো অভিনয় করে জিতেছি, তুমি না হলে কি আমাকে দিতে? ঠিক তেমনি অভিনয়ে মানুষ রাজা, অভিনয়ে মানুষ রাজা। তাই মানুষ যেই অভিনয় করলো, কান্নার অভিনয়, বলে ঠিক আছে তুই ধর। এইবার লতা পাতারা ফেলতে, মানে আপনারা না, আপনারা খারাপ ভাববেন। কিছু প্রতিপয় মানুষ আছে নিঃস্বার্থ, আবার কিছু প্রতিপয় মানুষ আছে স্বার্থপর, যারা নিজের স্বার্থ যারা আর কোনো কিছু চেনে না। চেনে যেই মানুষটাকে উদ্ধার করলো, মানুষটা বলছে আমি আসি, যদি তোমার কোনোদিন খিদা লাগে বা যদি কোনোদিন তুমি রাত্রে ঘর বাড়ি না পাও, আমার ওই রাজবাড়ির কাছে আমার বাড়ি, ওখানে গেলে তুমি আমাকে খোঁজ করলে আমি তোমাকে এক রাত্রি থাকতে দেবো, আসি, বাই বাই। মানুষটা অবাক হয়ে গেল, এই তিনটে মধ্যে একটি সাপ আর দুটো পশু, তারা আমাকে প্রণাম করে গেল, আর মানুষটা আমাকে একটাবার প্রণাম করলো না। হ্যাঁ, চলে গেল। এইবারে বাবাজি হরিনাম গাইতে গাইতে চলছে গো। কি গাইছিল? একবার বলো রে মধুমাকা গরিনা, আপনারা গাইবেন। বলো রে মধুমাকা হরিনা, বলো রে নামের গুণে জগাই মাথায় উদ্ধার হইয়া গেল রে, মধুমাকা হরিনা, বলো রে একবার বলো রে মধুমাকা হরিনা, বলো রে। নাম জপিয়া দিনে রাতে সাথে গুরু ধরিয়া, তার লাগে না স্পিড উঠছে মোটামুটি, কোন রকম ছেড়ে দিয়ে পালিয়ে যেতে হবে। নাম জপিলে দিন রাতে, আস্তে আস্তে করে একটা একটা করে গাইবি, গুলিটা ঠিক করে লাগু। নাম জপিলে দিন রাতে, তোর শাশুড়ি এ চরিত্র জানো, চেলা কাঠ দিয়ে মারবে। এখনো ভাগ্য ভালো, তোর বাবার ভাগ্য ভালো, এখনো পেটে নি তোকে। দেখো হাসি, দেখো যদি বাবারা মারে বড় শাশুড়ির সঙ্গে প্রেম করে, এই চরিত্রের মানুষ কীর্তনিয়াকে ভালোবাসবে? কি গো বলো বাবা? হ্যাঁ দেখো, পুরো যেন এমো কোম্পানি গ্লিস্টার নিয়ে এসেছে। বলো বাবা, বলে আমি দামি জিনিস এনেছি কদিন আগে, জানেন একটা ভালো জিনিস, বলে তাকে দেখাচ্ছে, বলে একটা দামি জিনিস এনেছি খোকা। মানে কি না, পানের সঙ্গে যদি কাঁচা মতি আর পাতা দিয়ে খাওয়া হয় খুব টেস্ট হবে। আমি যদি দেখতে পাই গাড়িতে খোসা পড়েছে তো দাঁত আমি ভেঙে দেবো। দামি জিনিস আনছে, বের করে নি বাবা, ভেতরেই আছে। বের করবে কি করে? শাশুড়ির কাছকে যখন যাবে তখন বের করে করে খাবে। শাশুড়ি কত সুন্দর জিনিস বাবা, তুমি বোঝো না, বাচ্চা ছেলে তো তুমি। দেখেছো? তাহলে আমি সাদে বলি মাইকের ফোনে ইউটিউব চ্যানেলে শাশুড়ির সঙ্গে প্রেম করে, তুমিও করবে কাল থেকে। শোনো বাবা, প্রেম করো রাই মানুষ চিনা রে, যেন মরলে মিলে মিলিলে বাঁচাইতে পারিস রে, সখী প্রেম বলি যে তারে। প্রেম করো রাই মানুষ চিনা রে, যেন মরলে মিলে আর মরিলে বাঁচাইতে পারে রে, প্রেম বলি যে তারে। চোরের মার কি বড় বলো তো? চোরের মার কি বড়? বড় গলা। সে দুধ খেয়ে জল ঢেলে দিয়েছে, বলে আমি তো খাইনি, বিড়াল খেয়েছে। বলে বিড়াল যদি খেত রে দুধ, কেন এমনি যেমন মাপে তেমনি আছে।
মানে যে দুধ খেয়ে সে যে জায়গায় দুধ থাকলে একটা দাগ থাকে, তো দেখবেন যারা চোর তার বুদ্ধি কিন্তু খুব প্রচুর। সে দুধটা গড়িয়ে খেয়ে দিয়ে একটু দুধ রেখে জল ঢেলে দিয়েছে, ঠিক দাগের সোজা দুধ আছে, কিন্তু সে স্বাদ তো নাই। ঠিক তেমনি কিন্তু বাবা, হ্যাঁ আমি যেটা বলতে চাইছি, এই যে দুধ খেয়ে জল ঢেলে দিল, হ্যাঁ। না আমি বলছি করি, তুমিও করো, হ্যাঁ তুমিও করো। মানে এবার করাটা প্রয়োজন আছে কি না সেটাও তুমি চিন্তা করো। আচ্ছা বলো দেখি শুনি, তারপরে চেষ্টা করো। আচ্ছা, 1 লিখে শূন্য দিলাম 10, যত শূন্য দেবে বাড়তে থাকবে, বাড়বে। একটাকে মুছে দিলে কত হবে বাবা? সব হবে বস, সব বস, কি গো, জিরো হয়ে যাবে না? জস। কিন্তু এই শ্বাস আছে বলে দেহটা সুন্দর আছে, শাশুড়ি আছে বলে শ্বাস যদি উড়ে যায় পড়ে থাকবে লাশ, ও বাবা, শ্বাস চলে গেলে লাশ পড়ে থাকবে। ও বাবা, তোমরা প্রেম ভেবেছো কি? করতে হলে তার সঙ্গে করো। তোমরা ভেবেছো স্ত্রীর মা শাশুড়ি, এই শাশুড়ির সঙ্গে ইনি প্রেম করে নাকি? আমি কিন্তু বলেছি শাশুড়ি, শাশুড়ি, শাশুড়ি বলিনি, শুড়ি বলিনি, শাশুড়ি। সাধ যদি উড়ে যায় সাধন ভজন হবে না, সময় গেলে সাধন হবে না। ওরে মরতে যাবা, সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের সাধন। ও তুমি কেন করলে না মনরে, কেন করলে না? সময় গেলে